সংবাদ অর্থমন্ত্রী এভাবে হাঁপাইতেছেন কেন? হাঁপাইতেছি না, হাঁপাইতেছি না, খাবি খাইতেছি, মরণ খাবি। কেন মরণ খাবি? কেন খাইতেছে? মহারাজ, মহারাজ, আমি রাজ পুরোহিতের কাছে শুনিতে পারিলাম আপনারা সবাই মিলিয়ে নাকি ৫ পুরান পটিকা উৎপাদনের ব্যবস্থা করেছেন। কিন্তু মহারাজ, ওই পটিকার যে একমাত্র প্রয়োজন আমার জীবনে যে কোনো বাচ্চা এখনো পূর্ণ হইল না। আরে আপনি হতাশ হইতেছেন কেন? আপনাকে ছাড়া কি আমরা বাঞ্ছাপুরের মরিকে সেবন করিব? কিন্তু হতাশ না হইয়া কি করিব বলুন? এত বড় ব্যাপার থেকে আপনারা নিজেদের একান্ত বিষয়টাকে মানে নিজেদের একান্ত প্রিয়জনদের কাছে পর্যন্ত গোপনে রাখিতে চাহিতেছে। বেশি জানাজানি করা আমাদের জন্য ক্ষতির কারণ হইতে পারে। মহারাজ, সর্দি কিন্তু খুব কাজে। জমি প্রস্তুত করিয়া বীজ উৎপাদন করিতে শুরু করিয়া দিয়াছে। মহারাজ, চলুন না একবার দেখে আসি। ওইখানে যাওয়া ঠিক হইবে না। একটা চোরের কাছে আমাদের দুর্বলতা ধরা পড়িয়ে যাবে। অতএব যথার্থ বলিয়াছেন মহামন্ত্রী, সে অমূল্য বিদ্যার অধিকারী হইল সে একজন চোর। তার কাছে যাওয়া বা অধিক আগ্রহ প্রকাশ করিবার কোন যুক্তি নাই। তাহলে আমরা এইখানেই বসিয়া থাকি। মহারাজ, জমি ও বীজ প্রস্তুত। এবার বিশেষ জরুরি পরামর্শের জন্য চোর আপনার সাক্ষাৎ প্রাপ্তি। যাও, উহাকে নিয়ে আসো। আজ্ঞা মহারাজ। আচ্ছা, এই জরুরি পরামর্শটা আবার কি? ওই তার সম্পর্কে কোনো গোপন আলোচনা। ওদের তাহাই হইল, যেহেতু ব্যাপারটা গোপনীয় তাই আমাদের এখানে সকলে থাকা ঠিক করবে না। তবে আমাদের যেতে বলছেন এই তো? হ্যাঁ, বেশ, যাচ্ছি। সেনাপতি, আপনিও আসুন। আপনিও চলুন। যেহেতু ব্যাপারটা একেবারে গোপনীয়। হ্যাঁ, যান যান যান, আপনারা গেলেই চলবে। যাচ্ছি যাচ্ছি। প্রহরী, প্রহরী। মহারাজ, জমি ও বীজ প্রস্তুত। তাহলে বপন করো। আগে একজন বপনকারী চাইছে, বপনকারী ছাড়া এই বীজ বুনবে কে? আর অর্থ চলো, এতে তো কোনো সমস্যা হইবার কথা নয়। তুমি নিজেই বপন করো। আগে আমি? হ্যাঁ, আমরা তোমাকে বপন করিবার অনুমতি দিচ্ছি। যাও যাও। মহারাজ, আমি তো বীজ বপন করতে পারবো না। কেন? আগে এই পবিত্র কাজে একজন চোরের কোনো অধিকার নাই। তার মানে অতি সরল মহারাজ, যে ব্যক্তি চোর নয়, অর্থাৎ যে ব্যক্তি জীবনে কোনোদিন চুরি করে নাই, কেবলমাত্র সেই ব্যক্তি এই বীজ বপন করার অধিকারী। আমি চোর, অতএব আমি এই বীজ বপন করতে পারবো না। তুমি যদি বপন করো তবে আগে চোর করতে কাজ করবার নয়, চোর তো এই বীজ বপন করতে পারবেই না। যদিও ভোট তুমি করে এই বীজ সে বপন করে, তবে 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 বীজ বপন করার 9 দিন পর ওই বীজ থেকে কৃষকের কাল হবে, আবির্ভাব হবে এবং ওই কৃষকের কাল ওই নিয়ম ভঙ্গকারী ওই বপনকারীকে তৎক্ষণাৎ দংশন করবে এবং ওই দংশনকারী ওই যে বপনকারী সে হয়েছে।